এই মুহূর্তে যদি তোমার জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে থাকে, যদি তোমার মনে হয় যে সব কিছু তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে, যদি রাতের পর রাত ঘুম না আসে, যদি নিজের ভাগ্যকে অভিশাপ দিতে ইচ্ছা করে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, চারপাশের মানুষ দূরে সরে যায়, স্বপ্নগুলো ভেঙে পড়ে, আর মনে হয় যে আমার জীবনটা বোধহয় এখানেই শেষ। কিন্তু একটা সত্য কি জানো? তোমার জীবনের সব থেকে অন্ধকার সময়টা হয়তো তোমার জীবনের সব থেকে বড় পরিবর্তনের শুরু। সোনা কিন্তু আগুনে পুড়িয়ে খাঁটি তৈরি হয়, হিরে প্রচণ্ড চাপ সহ্য করে কিন্তু মূল্যবান হয়। তাই আজ এই ভিডিওতে আমি তোমার সাথে এমন 5টি বিষয় শেয়ার করব যেটা পৃথিবীর হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। তাই যদি এই বিষয়ের উপর তোমার ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে তোমার কাছে অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তার কারণ পঞ্চম কথাটি হয়তো তোমার জীবন, তোমার চলাফেরা, তোমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দেবে। তো চলো শুরু করা যাক। প্রথমত, খারাপ সময় স্থায়ী নয়। হ্যাঁ, জীবনে যে কোনো মুহূর্ত, যে কোনো সিচুয়েশন, যে কোনো পর্যায়ে, যে কোনো পরিস্থিতি হোক, সেটা ভালো অথবা খারাপ, একটা জিনিস মাথায় রাখাটা প্রয়োজন যে সময় কিন্তু পরিবর্তনশীল। ঠিক যেমন ভালো সময়ের সমাপ্তিতে খারাপ সময় আসতে পারে, আবার তেমনি উল্টোভাবে খারাপ সময়ের সমাপ্তিতেও ভালো সময় আসতে পারে। এখন আজ তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, সেটা কিন্তু চিরকাল থাকবে না। পৃথিবীর কোনো ঝড়েই সারা জীবন থাকে না। রাত যত দীর্ঘ হোক না কেন, সকাল কিন্তু আসবেই। কিন্তু সমস্যাটা হলো খারাপ সময়ে মানুষ ভবিষ্যৎ দেখতে পায় না। সেইভাবে আমার জীবন বুঝি এখানেই শেষ। আমি আর কিছু পারবো না, আমার দ্বারাই কিছু হবে না, অনেক চেষ্টা করেছি, হচ্ছে না, এমন নানা চিন্তা করে সেই নিজের জীবনটাকে ধ্বংস করে নষ্ট করে, নিজেকে আরও বেশি ছোট ভাবতে শুরু করে, সংক্ষিপ্ত ভাবতে শুরু করে এবং নিজের উপরে প্রতিনিয়ত ডাউট করে। কিন্তু ইতিহাস বলছে পৃথিবীর প্রায় সকল মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে ভয়ঙ্কর ব্যর্থতার মুখোমুখি হয়েছে। মুদ্রা কথা, তুমি সফলতার জন্য লড়াই করছো, তুমি পরিশ্রম করছো, তুমি চেষ্টা করছো, আর তুমি ব্যর্থতার মুখোমুখি হবে না এমনটা তো হতে পারে না। ব্যর্থতার মুখোমুখি তারা হয় না যারা চেষ্টা করে না, যারা নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আগ্রহী থাকে না। তাদের জীবনে কোনো ব্যর্থতা আসে না। তোমার জীবনে ব্যর্থতা এসেছে, ব্যর্থতা আসছে, তার মানে এটাই যে তুমি চেষ্টা করছো, তুমি তোমার জায়গা থেকে ট্রাই করছো, তুমি এফোর্ট দিচ্ছ। সো ব্যর্থতাকে দেখে ভয় পাওয়া উচিত না। খারাপ সময় চিরস্থায়ী এটা কখনো কোনোভাবেই ভাবা উচিত নয়। নাথিং ইজ পার্মানেন্ট। আজ যে পরিস্থিতি তোমাকে কাঁদাচ্ছে, হয়তো একদিন সেই পরিস্থিতি তোমার শক্তির কারণ হবে। তাই মনে রেখো, এটাও কেটে যাবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু পরিস্থিতির অপেক্ষা। আর সময় পরিবর্তনশীল, পরিস্থিতিও পরিবর্তনশীল। শুধু একটু ধৈর্য ধরতে হবে আর নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, কষ্ট তোমাকে ধ্বংস নয় বরং শক্তিশালী বানাতে এসেছে। এই পৃথিবীতে আমাদের জীবনে যখন খারাপ সময় আসে, যখন কষ্ট আসে, যখন দুঃখ আসে, যখন আমরা আমাদের জীবনে খারাপ কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, জীবন অতিবাহিত করি, তখন আমরা মনে করি যে আমাদের জীবন মনে হয় ধ্বংস হয়ে যাবে, এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবনে কঠিন এবং খারাপ সময়গুলো, কঠিন এবং খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না, বরং আসে আমাদেরকে মজবুত বানাতে, আমাদেরকে শক্তিশালী বানাতে, আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে। একটা বাস্তবতা তোমাকে বলি, তুমি দেখবে আমাদের ঘরের বাচ্চাগুলো কম্বলের মধ্যেও ঠান্ডা লেগে যায়, কিন্তু একইভাবে ওই গরিব ফ্যামিলির ফুটপাতের ধারে মানুষ হওয়া বাচ্চাগুলো কনকনে ঠান্ডাও কাবু করতে পারে না। তারা গায়ে হয়তোবা ভালো কোনো পোশাক পরতে পারে না, তারপরও তাদেরকে কাবু করতে পারে না। বয়স এক, বাচ্চা এক, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে সংগ্রামের, পার্থক্য হচ্ছে ফেসিলিটির। আমাদের বাড়ির বাচ্চাদের জীবনের যে সংগ্রাম, সেটা হচ্ছে অনেক সহজ, সেটাকে আমরা অনেক সহজ করে দিই। কিন্তু অপরপক্ষে ফুটপাতে রাস্তার ধারে মানুষ হওয়া বা কোনো গরিব ফ্যামিলিতে বেড়ে ওঠা বাচ্চার জীবন সংগ্রাম এক নয়। তার জীবনধারা সম্পূর্ণ আলাদা। আর এই কঠিন জীবন তার ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়, যার ফলে তাকে ওই সর্দি জ্বর এগুলো কাবু করতে পারে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। ঠিক একইভাবে আমাদের জীবনে যখন কঠিন সময়, খারাপ সময়, কঠিন সিচুয়েশন, খারাপ সিচুয়েশন আছে, তখন আমাদের জীবনের ইমিউনিটি পাওয়ারটা অনেক গুণ বেড়ে যায়। একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের সব থেকে বড় শিক্ষাগুলো কি তুমি সুখের সময় পেয়েছো? বেশিরভাগ শিক্ষা এসেছে কষ্ট থেকে, ব্যর্থতা থেকে, অপমান থেকে, বিশ্বাসঘাতকতা থেকে।
কষ্ট হলো জীবনের সবথেকে কঠিন শিক্ষক। না, ব্যক্তিগতভাবে আমি নিজেও এটা মনে করি যে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শিক্ষা কোনো স্কুল কলেজ থেকে পাওয়া যায় না, বরং জীবন থেকে পাওয়া যায়। বিশ্বাসঘাতকতা থেকে পাওয়া যায়, অপমান থেকে পাওয়া যায়, ব্যর্থতা থেকে পাওয়া যায়, কষ্ট থেকে পাওয়া যায়। তাই কষ্ট আসলে সেটাকে গ্রহণ করো। যেই কারণে কষ্ট আসছে বা মন খারাপ হচ্ছে বা বিশ্বাসঘাতকতার শিকার হলো, সেখানে সতর্ক থাকো, নিজেকে বোঝার চেষ্টা করো। তৃতীয় বিষয় হচ্ছে যে সব কিছু হারালো নিজেকে হারিও না। টাকা হারানো বড় ক্ষতি নয়, সম্পর্ক হারানোই শেষ নয়, কিন্তু যদি তুমি তোমার নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, সেটাই সবচেয়ে বড় ক্ষতি। সত্যি বলতে, মন থেকে হেরে যাওয়া মানুষগুলোকে জীবনে জয় করা অনেক বেশি কঠিন। তাই পরিস্থিতি যেমনই হোক, সিচুয়েশন যেমনই হোক, সময় যেমনই আসুক না কেন, কখনো মন থেকে হেরে যেও না। একটা কথা মনে রেখো, যে মানুষ নিজের উপরে বিশ্বাস রাখে তার কাছ থেকে পৃথিবী অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু তার ভবিষ্যৎ কখনো কেড়ে নিতে পারে না। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি যতটা ভাবো তার চেয়েও তুমি বেশি শক্তিশালী। তোমার খারাপ সময়ে, তোমার কঠিন সময়ে, তোমার ব্যর্থতার মুহূর্তে মানুষ অনেক প্রশ্ন করবে, মানুষ অনেক কিছু বলবে। মানুষ বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার মতো অনেক এসেছে, অনেক গিয়েছে, অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে, কেউ পারেনি। তুমিও পারবে না, তুমি হেরে যাবে, তোমার দ্বারা সম্ভব নয়, এমন নানাবিধ নেগেটিভ কথা তোমাকে বলবে এবং তোমাকে ডিমোটিভেটেড করার সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু তাদের কথায় বিশ্বাস রেখে তুমি যদি নিজেকে ভুলে যাও, তাহলে সেটা হবে তোমার জীবনের সব থেকে বড় ভুল। কারণ মানুষের বক্তব্য পরিস্থিতির সাথে পরিবর্তন হয়ে যায়। আজ তোমার জীবন যে পরিস্থিতিতে আছে, সেই অনুযায়ী মানুষ তোমাকে ট্রিট করছে। কাল যখন তোমার পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে, তখন মানুষের বক্তব্য পরিবর্তন হয়ে যাবে। কোনো মানুষ যেমন সামনের মানুষের যোগ্যতা অনুযায়ী সম্মান করে, ঠিক তেমনি সামনের মানুষের ক্ষমতার যোগ্যতা অনুযায়ী নিজের বক্তব্য পরিবর্তন করে। আমি তোমাকে লিখে দিতে পারি, যদি তুমি তোমার নিজের উপর থেকে বিশ্বাস না হারাও, তাহলে তুমি জয়ী হবে। আর যদি তুমি জয়ী হও, তাহলে মানুষের প্রতি তোমার প্রতি ধারণা বদলাতে সময় লাগবে না। দিন শেষে এই বিষয়টাই, এই বাস্তব সত্যটাকেও অস্বীকার করতে পারবে না। যে মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয়, মানুষ মানুষের অবস্থানকে সম্মান করে, তাই নিজেকে মজবুত করো, নিজেকে পাক্কাপুক্ত করো, নিজের ভবিষ্যতের সিদ্ধান্তগুলো নিজে নাও। নিজের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য সৎ পথে যা যা করা যায় সব কিছু ট্রাই করো। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করো। কোনোভাবেই নিজেকে ছোট ভাবা যাবে না। তুমি যতটা নিজের বিষয়ে ভাবো, তার চেয়ে তুমি অনেক বেশি শক্তিশালী। চতুর্থ কথা হচ্ছে, অন্যের মতামত নয়, বরং নিজের লক্ষ্যই গুরুত্বপূর্ণ। খারাপ সময়ে মানুষ দুই ধরনের যুদ্ধ লড়ে, এক বাস্তব সমস্যার সঙ্গে, আরেকটা মানুষের কথার সঙ্গে। ওই যে তোমাকে একটু আগে বললাম, তুই পারবি না, তোর দ্বারাই হবে না, তুই শেষ, তোর মতো এমন অনেক দেখেছি, অনেক এসেছে, অনেক গিয়েছে, চেষ্টা করছি, পারেনি। এমন যে কথাগুলো তোমাকে বলছি, এই কথাগুলো তোমার দুর্বল করার জন্য যথেষ্ট। যদি এই কথা তুমি বিশ্বাস রাখতে শুরু করো, অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করো। কিন্তু তুমি একটা কথা মনে রেখো যে যারা তোমার স্বপ্ন নিয়ে হাসছে, তারা না তোমার ভবিষ্যৎ জানে না, তোমার ক্ষমতা জানে না। তোমার জীবন কিন্তু একান্তই তোমার, তোমার সিদ্ধান্ত একান্তই তোমার। তাই মানুষের আওয়াজ নয়, বরং নিজের ভিতরের কণ্ঠস্বর শোনো। অন্যের কথায় গা ভাসিয়ে দিও না। মানুষ পরামর্শ দিলে সেটাকে গ্রহণ করো, সেটাকে নাও, কিন্তু সেটাকে যে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে এমন তো কোনো কথা নেই। মানুষ পরামর্শ দিলে তুমি সেটাকে বিচার বিবেচনা করলে, তারপর অ্যাপ্লাই করলে। আর বেশিরভাগ মানুষ কিন্তু চায় না যে তুমি ভালো জায়গায় পৌঁছাও। এটা অপ্রিয় হলেও সত্যি, এটা মানতে না চাইলেও এটাই বাস্তবতা যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু চায় না যে তুমি অনেক উপরে পৌঁছাও, তুমি জীবনে অনেক বেশি সফল হও। এই পৃথিবীতে তোমার সফলতায় মানুষের কাছ থেকে বেশি কিছু পেয়ে থাকো, সেটা হচ্ছে অন্যদের হিংসা। তাই এটা নিজের মন আর মস্তিষ্কে গেঁথে নাও যে মানুষ হয়তোবা চায় যে তুমি সফল হও, কিন্তু তাদের থেকে বেশি নয়। সবাই তো তোমার মা বাবা নয়। সুতরাং অন্যের মতামতের মধ্যে নেগেটিভিটি থাকতে পারে, অন্যরা নেগেটিভ কথা বলতে পারে, কিন্তু অন্যের মতামত নয়, তোমার লক্ষ্য গুরুত্বপূর্ণ। আর নিজের লক্ষ্যের প্রতি অটুট থেকো। জীবনে যাই হয়ে যাক না কেন, একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করো, পরিকল্পনা সাজাও, সেই পরিকল্পনাটাকে অ্যাপ্লাই করো, নিজের জীবনে প্রয়োগ করো, নিজের জীবন সুন্দর করে দেখাও। কারণ জীবন সুন্দর না হলে মানুষের কাছ থেকে শুধু অবহেলাটাই পাওয়া যায়। জীবন সুন্দর না হলে মানুষ গুরুত্ব দিতে ভুলে যায়, মূল্য দিতে ভুলে যায়, সম্মান করতে ভুলে যায়। তুমি যদি মনে করো যে মানুষের গুরুত্ব, মানুষের সম্মান এগুলো অনেক বেশি তোমার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে নিজের উপরে কাজ করো, নিজের উপর কাজ করতে হবে।
তাহলে নিজের লক্ষ্য পূরণ করার জন্য নিজের বক্তব্যের উপর অটুট থাকো। পঞ্চম কথা হচ্ছে যে ঈশ্বর বা সময় তোমাকে প্রস্তুত করছে। তুমি দেখবে জীবনের অনেক ঘটনা আমরা তখনও বুঝতে পারি না, কিন্তু কয়েক বছর পরে পিছনে থাকলে বোঝা যায় যে সব কিছুর পিছনে একটা কারণ ছিল। যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। একটা সময় পরে তোমার এটা অনুভব হবে। আর তোমার এটা অনুভব হতে বাধ্য যে চাকরিটা পাইনি, যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, যে ব্যর্থতাটা আমাকে কাঁদিয়েছিল, সেই ঘটনাগুলোই আমাকে আজকের মানুষ বানিয়েছে। তাই আজ যদি তোমার জীবন তোমার কাছে কঠিন লাগে, যদি তোমার জীবন তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে হয়তো জীবন তোমাকে ভাঙছে না, বরং তোমাকে তৈরি করছে আর প্রস্তুত করছে এমন কিছুর জন্য যা তুমি কখনো কল্পনা করতে পারছো না। তাই তোমার কাছে অনুরোধ করব যে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় পরিবর্তনশীল। এই সময়টাও বদলে যাবে যদি এটা তোমার খারাপ সময় হয়। যেমনভাবে তোমার ভালো সময়টা চলে যেতে পারে, ঠিক তেমনিভাবে তোমার খারাপ সময়টাও চলে যাবে। দেখো, তুমি অনেক যুদ্ধ লড়েছো, অনেক কষ্ট সহ্য করেছো, হয়তো কাউকে বলতে পারোনি যে তোমার ভিতরে কতটা ঝড় উঠেছে। কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে হার মানো না, এই সময়টাও চলে যাবে, এই কষ্টটা একদিন গল্প হয়ে যাবে। আর হয়তো কয়েক বছর পর তুমি নিজেই অবাক হয়ে বলবে, ভাগ্যিস আমি সেদিন হাল ছাড়িনি। মনে রেখো, তোমার জীবনের সব থেকে সুন্দরতম অধ্যায় এখনো লেখা বাকি। তাই মাথা উঁচু করে এগিয়ে চলো। আর মনে রেখো, খারাপ সময় তোমার পরিচয় নয়, বরং খারাপ সময়ে শুধু তোমার পরীক্ষার সময়। ভালো থাকো, শক্ত থাকো, নিজের উপরে বিশ্বাস রাখো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।